কোনো সাপকে আমি হত্যা করতে না পারলেও তোকে সারা জীবনের জন্য আটকে রাখতে আমি ঠিক পারবো। এভাবেই একদিন নাগিন হঠাৎ দেখতে পায় একজন যুবককে। সেই যুবকটি শুভজিতের সঙ্গে ঝামেলা করছিল। তাকে দেখে নাগিনের তার নাগের কথা মনে পড়ে যায়। হয়তো এই মানুষটিকেই সে দ্বিতীয়বার ভালোবেসে ফেলে। से जुल्फ हटा लेना, साफ देखूंगा मैं तुमको ही, जो न देखो तो बता देना, कभी मुझे दे जो हो जाए, वक्त को थोड़ा बचा लेना, फिर से मिलूंगा मैं तुमको ही, जो न मिलो तो सजा देना। এই আপনি কে? আমি হচ্ছি সাপেদের রক্ষাকর্তা। আমি তোমার দিদির মতো, আর আমি এটাও জানি তুমি একজন নাগী। তার মানে তুই আমার সত্যিটা জেনে গেছিস, এবার তুই আর বাঁচবি না। এই ভুলটি করতে এসো না, আমাকে ছোবল মারতে এলে তুমিই শেষ হয়ে যাবে। আমার মধ্যে হাজারটা সাপের বিষ আমার মধ্যে আছে। মানে তুমি সব কি বলতে চাইছো? হ্যাঁ, আমার বয়স কত জানো? 260। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আজ থেকে আমি তোমার দিদি আর তুমি আমার বোন। ঠিক আছে, আজ থেকে আমিও তোমাকে দিদি বলে মানলাম। तू मेरा चांद है, तू ही रहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, आँखों में। নাগিন তার দিদিকে সবটা খুলে বলে যে সেই যুবকটিকে সে ভালোবেসে ফেলেছে। তার দিদি এসব কথা শুনে সেই যুবকের বাড়িটি খুঁজে বের করে, আর সেখানে গিয়ে যুবকের পরিবারকে পৌলমীর সঙ্গে যুবকটির বিবাহে রাজি করায়। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। বিয়ের পরে মানুষরূপী নাগিন এবং তার স্বামী সুখে শান্তিতে ঘর করতে থাকে। तुझे मुझसे मिलाया है, तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो, तुझ पे मर के ही तो मुझे जीना आया है, मुझे जीना आया है। कोई दिल बेकाबू कर गया और इश्का दिल में भर गया, आँखों आँखों में वो लाखों गल्ला कर गया वे, और अब मैं तो मर गया, शुदाई मुझे कर गया वे, और अब मैं तो मर गया वे, शुदाई मुझे कर गया वे। কিন্তু সুখের দিন কি খুব বেশি স্থায়ী হয়? একদিন ভগবান বিষ্ণুর শেষ নাগ নাগিনের সামনে প্রকট হলেন।
ইচ্ছাধারী নাগিন, তুই তোর ক্ষমতার এমন অপব্যবহার করবি আমি তা কোনোদিনও ভাবতে পারিনি। তুই নাগ জাতির সম্মান ধুলোয় মিশিয়েছিস। তোর এই অপরাধ ক্ষমার অযোগ্য। তোকে আমি নাগ জাতি থেকে বহিষ্কার করছি। আজ থেকে তুইও মানুষ হয়ে যাবি। তোর কোনো ক্ষমতা থাকবে না। মানুষের সাথে মিলনের শাস্তি এটাই। আমি তোর সব শক্তি কেড়ে নিয়ে তোকে মানুষ করে দিলাম। যা, এবার মানুষের মতোই জীবন যাপন কর। আজ থেকে তুই আর নাগিন নোস। এরকম করবেন না। আপনি যদি আমার শক্তি কেড়ে নেন তাহলে আমি আমার নাগের প্রতিশোধ কি করে নেব? এবার চিরদিন মানুষ হয়ে পৃথিবীতে থাক। আজকে সেই পরিকল্পনা সফলের দিন এসে গেছে। আজ এই মানুষের জালে ওই নাগিন ঢোকা হয়েছে। এবার আমিও দেখবো ওই নাগিন কি করে নিজের রূপ বদলায়। যে শক্তি মানুষের সামনে আসবে মানুষ তাকে শেষ করে দেবে। পৌলমী যে নাগিন ছিল সেটা কেউই জানতো না, কিন্তু যেদিন সে মানুষ হয়ে গেল ওদিনই তার স্বামী তাকে কোনো এক রহস্যময় জায়গায় নিয়ে এলো। নাগিন, কি আমাকে ছবল মারবি? এই নাগিন, অনেক তোর ছবল আমি দেখে নিয়েছি। জীবন তোর রক্ষা করবে না নাগিন। যা বন্ধু, সবাই ভাবলো তুই আর আমি নাকি শত্রু। এই নাগিন বুঝতেও পারলো না যে ওকে বিয়ে করা আমাদেরই চক্রান্ত ছিল। তুই ওকে বিয়ে করেছিস ওকে হত্যা করার জন্য। আজকে আমার স্বামী আমার সাথে প্রতারণা করলো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। কিন্তু এখন আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমি শেষ হয়ে যাব। আজ নাগিনের রক্তেই আমার স্নান করার স্বপ্নটা পূরণ হয়েছে। তুই একদিন কোথায় ছিলিস? তোকে তো আমি খুঁজে পেয়েছি। কোথায় ছিলিস? আমি লুকিয়েছিলাম একটা জায়গায়। এটা আমাদের একটা প্ল্যানের অংশ। আরে আরে নাগিন দিদি, এত সহজে চমকে উঠলে হবে? এখনো তো অনেক কিছু বাকি, মানে মহা ধামাকা দেখবে নাকি? দিদি ওরা আমার সব সত্যি জানতে পেরে গেছে। প্লিজ আমাকে পালাতে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলবে। তোরা আমার বোনকে মারবি? তোদের কত বড় সাহস! আমার বোনকে মারবি? শেষ করে দেবো তোদেরকে। বোন তুই চিন্তা করিস না, ওরা তোকে কিচ্ছু করতে পারবে না, ওরা তোকে মারতেও পারবে না। বোন, ওরা তোকে মারবে না, মারবো তো আমি। तू मेरा चांद है, तू ही रहना है। एक हजारों में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। आँखों में नींद ना, मन में चैना है। एक हजारों में मेरी बहना है। सारी আমার কাজ হয়ে গেলে তোমরা তোমাদের কাজটা করে নেবে। কি চমকে গেলি? তোর দিদি তোকে কেন মারলো এটা ভেবে? আরে এ তোর দিদি কোনো দিনই ছিল না, এ তো আমাদের গুরুমা।
ওরে গুরুমা, তুই এমন লুক নিয়েছিস যেটা দেখে আমরা তো তোকে চিনতে পারছি না, তাহলে ওই নাগিনের পক্ষে তো চেনা সম্ভবই নয়। এই মূর্খ মানব, তুই কাকে তুই তো গাড়ি করছিস? এই ভণ্ড গুরুমা, নিজের সীমার মধ্যে থাক। তোর মতো গুরুমাকেই ভয় পেতে নাগিন পারে, আমি নই। আর শোন, তোকে লুকিয়ে থাকতে হবে, আর এমন ভাবে লুকিয়ে থাকবি যেন মনে করে তুই ভয় পেয়ে পালিয়েছিস। ওর বরটাকে যেমন করে মেরেছি, এবার ওকেও মারবো। ওর নতুন রূপ আমার জানা চাই। আর গুরুমা, যা করার তুই করবি, আমার মাথায় অত বুদ্ধি আসছে না। তোর উপর আমি ভরসা করে রেখেছি। আমি ওর দিদি সেজে অভিনয় করব, আর ওই নাগিন আমাকে বিশ্বাস করবে, কিন্তু তার ফল হবে মৃত্যু। গুরুমা, আমি ওই নাগিনের মুখ দেখে নিয়েছি, ও আর কেউ না, ওই মিস মুর্মু। আমি জানতাম ওই মিস মুরমুয়ে নাগিন হবে। এবার এই নাগিনের সর্বনাশ আমি করব। অপেক্ষা করছি, শয়তানটা এখনো আসেনি। গুরুমা, গুরুমা, আপনার সাথে তো আমার কথা ছিল গুরুমা। এখন ন্যাকামো বন্ধ করছে না। শোন, বল, কিসের জন্য আমাকে রেখেছিস এখানে? কিসের জন্য রেখেছি? হ্যাঁ, ওই নাগিনের সাথে কেন ওই মানুষটা সম্পর্ক করতে দিয়েছিস? কেন করতে দিয়েছি? ওরে গোমূর্খ, তুই কি এটাও জানিস না যে কি একটা নাগিন যদি একটা মানুষের সাথে সম্পর্ক করে, তাহলে শেষনাগ তার কাছ থেকে সব সমস্ত শক্তি কেড়ে নেয়। ও মাই গড, এ তো ভয়ানক বুদ্ধি গুরুমা। দারুণ হয়েছে। এবার ওই মনা নাগিনের সাথে সম্পর্ক করবে, নাগিনের সামনে শেষনাগ আসবে, আর ও সব শক্তি কেড়ে নেবে, মানুষ হয়ে যাবে, আর তারপর আমরা আসল রূপে আসবো। আসুন, মনাকে তুই যে শক্তি দিয়ে বানিয়েছিস, এটা ওই নাগিন বুঝতে পারিনি তো? না, কোনোদিনও বুঝতে পারিনি। পামা নাকি তুই? এবার শেষ, আমাদের খেল শুরু আর ওদের খেল খতম। নাগিন শেষ। নাগিন আজ কোথায়? তুই অনেক বলতি, অনেক শুনেছি, নাগিন আমি, নাগিন আমি, শুনতে শুনতে কান পচে গেছে আমার। আজ দেখবি। এবার তোমার পালা। ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছে, তখন আমার আর কিছু বলার নেই। তবে মনে রেখো, একজন নাগিনীর সঙ্গে একজন নাগিরই সম্পর্ক হতে পারে, কোনো মানুষের নয়। তুমি আমাকে মারতেছো, ভালোবেসেছো। আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোর এই নাগিন বুঝছে না।
নাগিনের খেল খতম। মানুষের সাথে পাঙ্গা নিতে এসেছিল, আর নাগিন চিরতরে শেষ হয়ে গেছে। যতবার এই পৃথিবীতে ওই নাগ ফুল আসবে, আমরা মানুষেরা শেষ করে দেব।